পহেলা ফাল্গুনে বসন্ত বরণ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবার ভ্যালেন্টাইন দিবস এবং পহেলা ফাল্গুন একই দিনে উদযাপন হচ্ছে। বসন্ত বরণ নিয়ে আরো খবর জানাতে জাহাঙ্গীরনগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজবুল হুদা। চলে যাব তার কাছে। নাজবুল, জাবিতে বসন্ত বরণ উপলক্ষে কি কি আয়োজন রয়েছে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আজ বসন্ত, ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনটি ঘিরে কিন্তু যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনের বন্ধ থাকায় এবারের আয়োজনগুলি আসলে সেই অর্থে না হলেও কিন্তু আপনি দেখছেন যে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সহ অন্যান্য যে ফটক সবই কিন্তু আসলে বন্ধ রয়েছে এবং বসন্ত দিবসে কিন্তু এবং ভ্যালেন্টাইন ডে এই দিনকে ঘিরে কিন্তু যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কিন্তু বাসন্তী রঙের শাড়ি এবং ভ্যালেন্টাইন ডে যে লাল জামা বা পোশাক পরে কিন্তু আপনি দেখছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অমর একুশের সামনে কিন্তু অবশ্যই দেখছেন যে যুগলরা কিন্তু হাত ধরে কিন্তু আসতেছেন এবং প্রত্যেকটা যুগল কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু এই যেহেতু পয়লা ফাল্গুন এবং বসন্ত এবং যেটা বলা হচ্ছে এবং বিশ্ব ভালোবাসা দিবস, এই দিবসকে ঘিরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু আপনারা দেখছেন যে পুরোটা বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা দেখেছি যে এভাবেই যে যুগল হাত ধরে কিন্তু তারা আজকে ঘুরছেন এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু আমরা যদি দেখি যে তারা আসছেন এবং তারা আসলে এই দিনটি আসলে পালন করছেন। আমরা একটু কথা বলতে চাই যে এই যে আপনি এসেছেন, আজকে তো পহেলা ফাল্গুন এবং একই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসকে ঘিরে আমরা দেখেছি যে সবাই কিন্তু আসলে বের হয়েছে, ঘুরতে বেরোচ্ছে। আপনি যদি একটু জানতাম যে আজকে অনুভূতি। আচ্ছা, আজকে পয়লা ফাল্গুন, এটা একটা বলতে পারেন যে প্রকৃতির সাথে প্রকৃতি যেরকম রং বদলায়, প্রতি বছর পয়লা ফাল্গুনের সাথে সাথে মানুষের মনেরও রং বদলায় এবং এটা খুব জরুরিও। তো সেই উদ্দেশ্যে আমরা বের হয়েছি। আর দ্বিতীয় এটা হচ্ছে আজকে বিশ্ব ভালোবাসা দিবস। আসলে ভালোবাসা দিবসের প্রসঙ্গ আসলেই সবাই একটাই ভাবে যে যুগলরা হাত ধরে হাঁটবে বা হাজব্যান্ড ওয়াইফের বিষয়টা, কিন্তু ভালোবাসাটা কিন্তু আসলে শুধু সেখানেই সীমাবদ্ধ না। ভালোবাসা বলতে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা, মানে পৃথিবীতে যত প্রাণী আছে, মানে মানব জাতির মধ্যে যত সম্পর্ক আছে, প্রত্যেক সম্পর্কের সাথে গভীর ভালোবাসার সম্পর্ক রয়েছে। তো আন্তর্জাতিক ভালোবাসা দিবসে আসলে আমার পরিবারের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন এবং বলছেন যে মায়া মমতা এবং একে অপরের যে ভালোবাসা, সেই কথাই আসলে বলছিলেন এবং এখানকার যারা এসেছেন এবং ভাই বোনের প্রতি এবং স্বামী স্ত্রীর প্রতি এবং সন্তান মায়ের বাবার প্রতি যে ভালোবাসা, সেগুলোর কথা আসলে বিশ্লেষণ করছিলেন। আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ব ভালোবাসা এবং ফাল্গুনের সর্বশেষ খবর, একই খবর জানতে রাঙামাটি আছে আমার আর এক সহকর্মী। যাচ্ছি মোমোর কাছে। মোমো, নাজবুল, পহেলা ফাল্গুন আর ভালোবাসার শুভেচ্ছা। আপনি যেমনটি জানিয়েছেন, একই চিত্র বিরাজ করছে পাহাড়ি অঞ্চল রাঙামাটিতেও। সকাল থেকেই দেখানোর চেষ্টা করছিলাম যারা ভালোবাসাটাকে উপভোগ করতে চায়, বসন্তের রঙিন হতে চায়, তারা কিন্তু ঘর থেকে বেরিয়ে পড়েছে। আমি আছি এখন রাঙামাটি লেক ভিউ পার্কে। বিকেল নামার আগেই কিন্তু যুগলরা চলে এসেছেন এখানে, যার যার মতো করে ঘুরছেন, আনন্দ উপভোগ করছেন। কেউ এসেছেন বান্ধবীদেরকে নিয়ে এসেছে, আর কেউ এসেছে পরিবার পরিজন নিয়ে। একজন আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। আজকে হচ্ছে পহেলা ফাল্গুন, একই সাথে বিশ্ব ভালোবাসা দিবস। আপনি আপনার প্রিয় মানুষকে আজকে কি জানাতে পেরেছেন আপনি কাকে ভালোবাসেন? হ্যাঁ, আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমি সকালে উঠে বলছি, ভালোবাসি, এটা বলছি, সকাল উঠে বলছি আমি আমার মাকে বেশি ভালোবাসি। আজকের দিনটা কিভাবে করছেন? আজকের দিনটা মাদের সাথে ঘুরতে আসছি, এখন ঘুরতেছি, এখন অন্য জায়গায় যাবো কিছুদিন পরে। ধন্যবাদ আপনাকে। এরকম অনেকেই আছেন যারা পরিবার পরিজন নিয়ে এসেছেন, বান্ধবীদেরকেও নিয়ে এসেছেন, ঘুরছেন, মজা করছেন এবং এই দিনটাকে সুন্দরভাবে পালন করছে। যেহেতু পাহাড়ি অঞ্চল, এখানে রূপ বৈচিত্র্যের কমতি নেই। যেহেতু পাহাড়ের
প্রকৃতিগতভাবে সুন্দর, যার কারণে খুব বেশি পার্কে কিংবা পর্যটন স্পটগুলোতে যেতে হয় না এখানকার স্থানীয়দের। তারা কিন্তু বিভিন্ন জায়গায় নিজেদের মতো করে পাহাড়ে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। একই সাথে কাপ্তাই হ্রদের যে স্বচ্ছ বুবু, ধন্যবাদ আপনাকে।